সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে প্রোগ্রামে বিটওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করব। প্রথমে একটু বিট এবং বাইট নিয়ে আলোচনা করি। কম্পিউটারের মেমোরির ক্ষুদ্র দুটি অংশ বিট এবং বাইট। 8 বিট, 8 বিট মিলে গঠিত হয় 1 বাইট। সো ধরে নিলাম এটা হচ্ছে 1 বাইট। প্রতিটা এইভাবে অংশে বিভক্ত, এবং আমরা জানি কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। সো এগুলো প্রতিটার মধ্যে হয় 0 নয়তো 1 বসবে, কিন্তু দুটো তো একসঙ্গে বসতে পারে না। সো এখন আমরা প্রথমে এই ঘরটার ক্ষেত্রে লক্ষ্য করব। এই ঘরে কটা সংখ্যা বসতে পারে? এই ঘরে বসতে পারে দুটো সংখ্যা। কি কি? হয় 0 নাহলে 1, যে কোনো একটা সংখ্যা বসবে। মানে মোট দুটো সংখ্যা বসতে পারে, কিন্তু 0 আর 1 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হবে, এবং যাদের সর্বোচ্চ মানটা হচ্ছে কত? 1। সংখ্যা বসতে হচ্ছে দুটি, কি কি? 0 আর 1। আর যাদের সর্বোচ্চ মান হচ্ছে 1, মানে একটা বিট নিয়ে যদি আমরা কাজ করি তাহলে সর্বোচ্চ আমরা মান পাবো 1। সো অনুরূপভাবে আসি আমরা দুটো বিট নিয়ে এবার কাজ করব। যদি আমরা দুটো বিট নিয়ে কাজ করি, সো এইদের ক্ষেত্রে মোট কত সংখ্যা পাবো? আমরা পাবো মোট 4টি সংখ্যা, যাদের সর্বোচ্চ মান হচ্ছে 3। কিভাবে লক্ষ্য করি? যখন আমরা দুটো বিট নিয়ে কাজ করতেছি তখন হয় দুটোই 0 হতে পারে, যার মান হচ্ছে 0, দুটো 1 হতে পারে, যার মান হচ্ছে 3। আমরা সিরিয়াল ব্রেক করছি, ভালোভাবে আসি। এখানে বলি দুটো যদি 0 হতে পারে, একটা 0 একটা 1 হতে পারে, একটা 1 একটা 0 হতে পারে, এবং দুটোই 1 হতে পারে। মোট আমরা পেতে পারি 4টা সংখ্যা, যাদের সর্বোচ্চ মান হচ্ছে 3। পাচ্ছি 4টা সংখ্যা যার সর্বোচ্চ মান হচ্ছে 3। সো এরকম করে যতগুলো বিট আমরা নিব, আমরা পাবো 2 টু দি পাওয়ার n সংখ্যক সংখ্যা, এবং যাদের মান হবে কত? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। যদি 3 বিট নিয়ে কাজ করি তাহলে আমরা সর্বোচ্চ কটা সংখ্যা পাবো? 2 টু দি পাওয়ার 3, 8টা। সরি, 2 টু দি পাওয়ার 3 আমরা পাবো 2 ইন্টু 2 ইন্টু 2, 8। ইয়েস, এই 8টা। এবং সর্বোচ্চ সংখ্যা কত পাবো? সর্বোচ্চ মানের সংখ্যা পাবো 7 মানে সর্বোচ্চ, মানে যাদের সর্বোচ্চ মান হবে 7। সো এটাই। এখন আমরা লক্ষ্য করি যে আমরা কিভাবে এই কনভার্সনটা আসলাম সেটা একটু লক্ষ্য করব। যে এটা বাইনারি কনভার্সন, ডেসিমাল টু বাইনারি কনভার্সন। 2 থেকে 3 যখন আসি সেটা হচ্ছে আবার বাইনারি টু ডেসিমাল কনভার্সন। এই জিনিসটা লক্ষ্য করি। আচ্ছা, ধরে নিলাম আমার ডেসিমালে একটা সংখ্যা 11, ডেসিমালে একটা সংখ্যা 12। এটাতে বাইনারিতে মান আমরা কি করে পাবো? 12 এর বাইনারিতে মান পাওয়ার জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এরকম আমরা 2 দিয়ে ভাগ করতে হবে, এবং ভাগফলের সাথে রিমাইন্ডারটা নিতে লাগবে। 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 6, এবং রিমাইন্ডার থাকতেছে 0। আবার এটাকে ভাগ করব 2 দিয়ে। ভাগফল 6 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল থাকতেছে 3, এবং রিমাইন্ডার থাকতেছে আবার 0। আবার এটাকে 2 দিয়ে ভাগ করব। 3 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল থাকে 1 এবং রিমাইন্ডার থাকে 1। আবার যদি 1 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল থেকে 0 এবং ভাগশেষ থাকে 1। এবার আমরা এটাকে লাস্ট দিক থেকে হিসাব করব। যে এটা লাস্ট দিক থেকে হিসাব করলে কি আসছে? 1 1 0 0। এটাই হচ্ছে 12 এর
বাইনারি কনভার্সন, ডেসিমাল 12 এর বাইনারি কনভার্সন। ডেসিমাল টু 12 মানে কি, এটা বেস হচ্ছে 10, যত বেস হয় এটা মনে রাখার ব্যাপার যে যদি বেস n হয় তাহলে আমরা এখানে 0 থেকে n-1 এই সংখ্যাগুলো নিয়ে গঠন করতে হবে, যে সংখ্যা গঠন করবে। যদি এই যে এখানে যেমন 2, এটা 2 বেস, এখানে 2 থাকতে পারবে না, এখানে 0 আর 1 নিয়ে কম্বিনেশনে গঠন করবে এটা। সো এটাই হচ্ছে বাইনারি টু ডেসিমাল টু বাইনারি কনভার্সন। এবার আমরা বাইনারি টু ডেসিমাল কনভার্সন করব, যেমন 1100 কে আমরা 12 এ নিয়ে আসবো। এটার জন্য কি করতে হয়, প্রথমে লাস্ট বিটটা নিতে হবে, লাস্ট বিট এই যে মান এত ইনটু 2 টু দি পাওয়ার 0, তারপরে পরেরটা আবার 0 ইনটু, এবার 2 টু দি পাওয়ারের সংখ্যা বাড়বে 1, তারপরেরটা 1 ইনটু 2 টু দি পাওয়ার 2, তারপর আবার 1 ইনটু 2 টু দি পাওয়ার 3। এবার সবগুলো আমরা যোগ করব, যোগ করলে কত হচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি 0, এখান থেকে আমরা পাচ্ছি 0, এখান থেকে আমরা পাচ্ছি 4, এখান থেকে আমরা পাচ্ছি 8, তাহলে মোট হচ্ছে 12, আমরা পাচ্ছি 12। এটা হচ্ছে বাইনারি টু ডেসিমাল কনভার্সন, যে সব এই উপাদানটাকে 2 টু দি পাওয়ার 0 এর সঙ্গে গুণ, তারপর এটাকে 2 টু দি পাওয়ার 1 এর সঙ্গে গুণ, এটাকে 2 টু দি পাওয়ার 2 এর সঙ্গে গুণ, এটাকে 2 টু দি পাওয়ার 3 এর সঙ্গে গুণ, আর থাকলে এভাবে গুণ করে করে আমরা সবগুলোকে যোগ করে দিলে যে মানটা পাবো সেটা হচ্ছে বাইনারি টু ডেসিমাল কনভার্সন। সো আমরা বিট, বাইট এবং বাইনারি টু ডেসিমাল কনভার্সন সম্পর্কে জানলাম। এখন আমরা আলোচনা করব বিটওয়াইজ অপারেটর নিয়ে। বিটওয়াইজ অপারেটরগুলো হচ্ছে এগুলো, কে বলা হচ্ছে বিটওয়াইজ অপারেটর, এবং বিটওয়াইজ অপারেটরের নামটা শুনে মনে হচ্ছে যে এটা বিট নিয়ে কাজ করবে। ইয়েস, এটা বিট নিয়ে কাজ করবে। আমরা এখন এই কনভার্সনটাতে চলে আসব, যে যেমন যদি আমরা বলি 5 এর বাইনারি কত, 5 এর বাইনারি হচ্ছে 101, ধরে নিলাম 0101 একই কথা, সামনে একটা 0 ধরে নিলাম, কোনো অসুবিধা নেই, কারণ 5 আর 05 এর মধ্যে পার্থক্য নেই। এবার 6 এর বাইনারি কনভার্সন কত, বাইনারি কনভার্সন হচ্ছে 110, 6 এর বাইনারি হচ্ছে 110, আপনারা বের করে নিতে পারেন। আমি এটার সামনে একটা 0 দিলাম। সো এখন আমরা কাজ করব বিটওয়াইজ অপারেটর নিয়ে। যদি 5 আর 6 এর মধ্যে বিটওয়াইজ করা হয়, বিটওয়াইজ অপারেশনগুলো চালানো হয়, তাহলে এরা প্রতিটা বিট নিয়ে কাজ করবে, এ বিটের সঙ্গে এই বিট, এই বিটের সঙ্গে এই বিট, এই বিটের সঙ্গে এই বিট নিয়ে এভাবে কাজ করবে। এখন আমরা লজিক্যাল এন্ডে যখন পড়েছিলাম যে যদি দুটো সত্য হয় তাহলে সত্য, আর যদি বাকি যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে সেটা মিথ্যা। লজিক্যালি অর, সেখানে ডবল এম্পারসেন্ট চিহ্নটা ছিল। আবার লজিক্যালি অরের ক্ষেত্রে বলছিলাম যদি দুইটাই মিথ্যা হয় তাহলে শুধুমাত্র মিথ্যা। এই জিনিসগুলো, এটা কনসেপ্টটা মোটামুটি একই রকম, কিন্তু কাজ একটু ভিন্ন। কিরকম, যখন আমরা এন্ড করব দুটোকে, 5 আর 6 কে যখন আমরা এন্ড করব, তখন কি হবে ব্যাপারটা, যে যদি দুটোই 1 থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র 1 হবে, বাকি সবগুলোই হবে 0। যেমন দুটো 0 0 হবে, 1 0 0 1 0 আর 1 0 0। এটাই হচ্ছে 5 আর 6 এর মধ্যে এন্ড, যার মান হচ্ছে 4। 5 আর 6 এর মধ্যে এন্ড করলে এটাই পাওয়া যায়, দুটো 1 থাকবে সেখানে হবে 1, বাকি সবগুলো ক্ষেত্রে হবে 0। ইয়েস, এবার আমরা যদি করি যে অর আসি, অরের ক্ষেত্রে কিরকম, যে এই দুটো ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি যে অরের ক্ষেত্রে কি হবে, যে শুধুমাত্র যদি দুটো শূন্য থাকে সেই ক্ষেত্রে 0, বাকি সবগুলো ক্ষেত্রে কিন্তু 1 আসবে। যেমন এখানে 0 0 আসছে, এখানে 0 আসবে, বাকি সবগুলো ক্ষেত্রে কিন্তু 1 1 কেন, 0 আর 1 মিলে 1, 1 0 মিলে 1, 1 1 এ 1, এটা কিন্তু এন্ড, আমরা কিন্তু যোগ করতেছি না, তো 1 1 মিলে 1, আর এটা হচ্ছে আর 0 0 তো 0 হবে, ফলস। ট্রু, যে 1 কে যদি আমরা বলেছিলাম যে ট্রু, 0 কে বলেছিলাম ফলস, সেই ক্ষেত্রে এই হিসাব করলে বাইনারি লজিক্যালি এই হিসাবটা হচ্ছে হয়, কিন্তু একটু কাজ ভিন্ন, কারণ এটা বিটওয়াইজ নিয়ে কাজ করে, আর ওইটাতে হচ্ছে দুটো এক্সপ্রেশন নিয়ে কাজ করে। সো বিটওয়াইজ অপারেটর সম্পর্কে এন্ড আর অর সম্পর্কে জানলাম। আজকে আমি একটা নতুন ফিচারের কথা বলতেছি, সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর ব্যাপারটা এরকম যে দুইটো যদি একই থাকে সেই ক্ষেত্রে হবে 0, আর যদি দুটো ভিন্ন থাকে সেই ক্ষেত্রে হবে 1। যেমন 1 1, এই দুটি হচ্ছে 1, যদি দুটোর মধ্যে থাকে, এই দুটোর মধ্যে যদি আমি এক্সক্লুসিভ অর করি তাহলে হবে কি 0, কারণ দুটো একই। ঠিক তেমনি যদি আমরা 5 আর 6 এর মধ্যে যদি আমরা এক্সক্লুসিভ অর করি তাহলে কি হচ্ছে, দেখা যায় 1 আর 0 দুটো ভিন্ন, শুধু 1 হবে। আবার 0 1, এই দুটো ভিন্ন, এই জন্য 1 হবে। আবার 1 1, এই দুটো কিন্তু একই, সেই জন্য হবে 0, এবং 0 0, এই দুটো হচ্ছে একই, এই জন্য হবে 0।
এটা হচ্ছে এক্সক্লুসিভ অর এর কাজ। সো আমরা তিনটা জিনিস জানলাম, যে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর এবং এক্সক্লুসিভ অর সম্পর্কে জানলাম। এখন দেখি 5 আর 6 কে এক্সক্লুসিভ অর করলে হয় 3 এবং 5 আর 6 কে লজিক্যালি অর করলে হয় কত? 7। এটা হচ্ছে 4 5 6 7 7। সো আমরা যে জিনিসগুলো পেলাম যে লজিক্যালি এন্ড করলে 5 আর 6 কে লজিক্যালি এন্ড করলে পাচ্ছি 4, লজিক্যালি অর করলে পাচ্ছি 7 এবং এক্সক্লুসিভ অর করলে পাচ্ছি 3। আমরা এটা প্রোগ্রামের মাধ্যমে দেখব। সো প্রথমে আমরা ইন্টিজার মেইন প্রথমে লিখেছি আমরা ইন্টিজার মেইন, তারপরে সঙ্গে সঙ্গে রিটার্ন 0 দিয়ে দিচ্ছি। সো এবার আমি কি করব, যে b2 আসতে দুটো ইন্টিজার ধরে নিচ্ছি, ইন্টিজার a, b, এর মান দিচ্ছি 5, b এর মান দিচ্ছি 6। সো এবার প্রিন্ট করব, %d যেগুলো প্রথমটা হচ্ছে কি a and b, যেটা মান আমরা পেয়েছিলাম 4, তারপর হচ্ছে a or b, যেটা মান পেয়েছিলাম 7 এবং a এক্সক্লুসিভ or b, যেটা মান আমরা পেয়েছিলাম 3। সো আমরা যদি এটা আমরা রান করি তাহলে সেই মানগুলো পেয়ে যাব। পেয়ে গেছি। এখন একটা মূল ব্যাপার যে এই প্রোগ্রামটা কিন্তু এরর দেখায়নি আমি হেডার ফাইল না দেওয়ার পরেও, কিন্তু হেডার ফাইল না দিলে হবে না, কারণ এটা বাই ডিফল্টলি এখানে একটা হেডার ফাইল নিয়ে নেওয়া হয়। এখানে আমি একটা আমাদের যেটা হেডার ফাইল সেটা কিন্তু মাস্ট দিতেই লাগবে। এখানে এরর দেখায়নি কিন্তু এটা অফকোর্স এটা এররের মধ্যে পড়ে, কারণ আমি যদি হেডার ফাইল না দেই তাহলে আমার প্রিন্টএফ ফাংশনটা কাজ নিয়ে একটু সমস্যা আছে। হয়তো এই কম্পাইলার করেছে বাট বাকি অন্য কোনো কম্পাইলার নাও করতে পারে। সো আমরা তিনটা সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো লেফট শিফট এন্ড রাইট শিফট। সো আসা যাক লেফট শিফটে। লেফট শিফট এটা দ্বারা বোঝাচ্ছে যে এক ঘর শিফট করবে, মানে যে পাশে চিহ্নটা আছে সেই ঘরে এক পাশে বাড়িয়ে দেবে। যেরকম ধরা যাক এটা একটা মেমোরির মধ্যে এরকম 4টা বাইট আছে, দুটোতে মান আছে 1, একটাতে আছে একটাতে 0 আছে। আমরা যদি লেফট শিফট 1 করি তাহলে কি হবে, এটা এক ঘর বাম দিকে চলে আসবে, যে এদিকে চিহ্ন মানে কি বাম দিকে চলে আসবে। এটা এই ক্ষেত্রে এইভাবে ব্যবহার করা হয়েছে। তো বাম দিকে চলে আসলে কি হচ্ছে, এই বিটে 1 আসতেছে, এই বিটে আসতেছে 0। তাহলে এখন বাকি এই বিটগুলোতে আগে থেকেই 0 ছিল, 0 থাকা না থাকা একই কথা। তাহলে কি এখানে একটা বিটে 0 আসতেছে এবং এই বিটে চলে আসতেছে 0। তার মানে কি মানটা কিন্তু বাড়ে যাচ্ছে। এখানে মান ছিল 2, এখানে সেটা মান আসে হয়ে গেল 4, বেড়ে গেল। আবার যদি আমরা রাইট শিফট করি 1, তাহলে এটা রাইট শিফট করলে কি হচ্ছে, এরকম হবে যে 1টা চলে আসবে এখানে, 1টা চলে আসবে এখানে, 0টা বাদ হয়ে গেল, আবার বাকিগুলোতে তো 0 চলে আসলো। তাহলে এটার মান হচ্ছে কত, 2 ছিল বাট এখন হয়ে গেল 1, মানে কি মানটা কমে গেল। সো এখন যেই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে লাগবে যে লেফট শিফট রাইট শিফটে যে সবসময় মান বাড়বে তা কিন্তু না, আবার সবসময় যে মান কমবে তাও কিন্তু না। তবে এটা হচ্ছে মূল ব্যাপার যে আমরা যখন রাইট শিফট করব তখন সেটা ডান দিকে এক ঘর সরে যাবে এবং লেফট শিফট করলে বাম দিকে এক ঘর সরে যাবে। সো এই জিনিসটা আমরা সাধারণভাবে এখানে দরকার হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে দরকার পড়ে। সাধারণভাবে কিন্তু আমাদের এখানে মনে হচ্ছে যে দরকার খুঁজে পাওয়া যায় না, কিন্তু অনেক ক্ষেত্রে এটা দরকার হয় এবং কমপ্লেক্স কিছু জিনিস নিয়ে চিন্তা ভাবনা করার ক্ষেত্রে এটা দরকার হয়। সো আমরা এখন যে জিনিসটা করব যে এই মানগুলো বের করে দেখব যে আমরা যদি এই 2
2 যেহেতু 2 কে যদি আমরা লেফট শিফট করি তার মান কত হচ্ছে এবং 2 কে রাইট শিফট করে তার মান কত হচ্ছে সেটা দেখব। সো প্রথমেই এখানে আমরা যে 2 কে যেহেতু দেখব লেফট শিফট, এখানে দুটো আমরা ইন্টিজার নিচ্ছি। দুটো ইন্টিজারের জন্য প্রথমটার মান হচ্ছে এর মান নিলাম 2 এবং বিটাকে বাদ দিয়ে দিচ্ছি আমরা। সো এবার আমরা কি করব, একে রাইট শিফট করব। একে কি করব, আমরা প্রথমে লেফট শিফট করি। লেফট শিফট করব কত দিয়ে, 1। লেফট শিফট 1 মানে কি, আমি এক ঘর করে পিছাবো। যদি লেফট শিফট 2 দিতাম দুই ঘর করে আগায় যেত কিন্তু। তারপর এ রাইট শিফট হচ্ছে 1 আর বাকিটা লাগবে না। এবার আমি প্রোগ্রামটাকে রান করব। আর 1 2 কে বলেছিলাম 4 হয়েছিল, একটা ছিল 1, এটাই। যদি আমরা 2 দেই তাহলে কি হবে, এর মানটা কিন্তু 0 হয়ে যাবে আর এটার মান হয়ে যাবে 8। এই জিনিসটা কিভাবে হলো সেটা আপনার একটু চিন্তা করলে বের করতে পারবেন। তার জন্য আমাকে হয়তো আর বোঝানোর দরকার নেই। শুধু এতটুকুই বলে রাখি যে এখানে যত দিব সে ততবার শিফট করবে, কোন দিকে শিফট করবে সেটা তার এই অপারেটরটা বলে দিবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে।